পাকিস্তানিরা 3 মাসে এদের টাকা উঠে যায়। আমার দেশের লোক হাজার হাজার লোক কেন পাসপোর্টের জন্য অবৈধ হইব? অন্য কিছুর মূল্য আছে, কিন্তু বাংলাদেশের এম্বাসির বাঙালির কোনো মূল্য নাই। আছে, আপনি টাকা দিতে পারবেন, আপনার মূল্য আছে। হ্যাঁ, যেমন আপনি ঘুষ দিবেন, পাসপোর্ট একটা বানাইতে আপনার যাবেন, আপনার পিছনে দিয়ে একেবারে আমারে দেন 100 টাকা, আমি পাসপোর্ট আপনার 10 দিনে দিয়ে দিব। ঘুষের কারবারই চলে সব ঘুষের কারবারে। আর আপনি যদি এমনি পাসপোর্ট বানাইতে চান তো 6 মাস 9 মাস এই সমস্যা এই সমস্যা নাই। আর আপনার টাকা দিবেন 100-200 রিঙ্গিত দিবেন, আপনার পাসপোর্ট ঠিক পাইয়ে যাবেন। তো ওদের এখানে মেন সমস্যা হয়েছে এম্বাসির লোকগুলা, এই যে আমলিগকে যেগুলো বসাইছে এগুলো এখন পর্যন্ত এখানে আছে। এখন ওই লোকগুলো এখানে আছে, চেঞ্জ করে নাই এরা। এই যে বাংলাদেশ এখন যে এই যে আমাদের অর্থনৈতিক সরকার আইলো, এই যে চেঞ্জ, এই যে সোরগুলো আগে ছিল এখনো এই সোরগুলোই বসে আছে। ঘুষ দুর্নীতি এটা তো এখনো চলতেছে। আমার দেশের লোক হাজার হাজার লোক কেন পাসপোর্টের জন্য অবৈধ হইব? পাসপোর্ট একটা দিতে কয়দিন লাগে? 15 দিন সর্বোচ্চ, 1 মাস, 21 দিনের উপরে পাসপোর্ট লাগে না। 6 মাস 9 মাস 3 মাস মানুষের ভিসা শেষ, পারমিট লাগাইতে পারতেছে না পাসপোর্টের জন্য, মানুষ অবৈধ হয়ে যেতেছে। হ্যাঁ, এটার দায়টা কার? বাংলাদেশ সরকারের, বাংলাদেশ এম্বাসির। এটা তো ওয়ার্কারের না, মালয়েশিয়া গভর্নমেন্টের দায় না। এই দায়টা হলো কার? বাংলাদেশ এম্বাসি। এবং আমাদের দেশের যে গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্ট সম্পূর্ণ দায়। পাকিস্তানিরা 3 মাসে এদের টাকা উঠে যায়। ভালো লাগলো থাকলো, ভালো লাগলো না কোম্পানি বক্কচক্কর করলো, এবার পাসপোর্ট নিয়ে এই চলে গেল, এর সমস্যা নাই। 3 মাসের টাকা উঠে গেছে। আমি 2 বছরও আমার 6 লক্ষ টাকা উঠতে পারিনি। আমার এখন মারক কাটক যত অত্যাচার করুক আমি বাধ্য থাকতে এখানে, যেহেতু আমার 6 লক্ষ টাকায় এখনো উঠে নেই। এই জন্য আমাদের সাথে দুর্ব্যবহারও করা হয় অনেক। অন্য দেশের মানুষের সাথে পারে না, কিন্তু আমাদের সাথে দুর্ব্যবহার হয়। আমাদের ওই গভর্নমেন্ট যেরকম, আমাদের কপালও এরকম। এই কথা হলো বাংলাদেশ এম্বাসিটা পুরোটাই চেঞ্জ করতে হইব। বাংলাদেশ এম্বাসির যে লোকগুলো আছে এগুলোকে সবগুলো ছাঁটাই করতে হইব, ভালো মানুষ শিক্ষিত মানুষ বসাইতে হইব।